দুনিয়াতে মানুষ যাহা নিয়ে বড়াই করে অহংকার করে এগুলি মানুষের না, এগুলি আল্লাহর, এগুলি সব আল্লাহর দেওয়া। বলবেন হুজুর, এই যে দুনিয়াতে কিছু মানুষ দেখবেন অন্ধ হয়, কিছু মানুষ দেখবেন ল্যাংড়া হয়, কিছু মানুষ প্রতিবন্ধী হয়, কিছু মানুষ দেখবেন দরিদ্র হয়, কিছু মানুষ ভিখারি হয়, কিছু মানুষ বিরাট অধিপত্যের মালিক হয়, কিছু মানুষ বিরাট পয়সার মালিক হয়ে যায়। এগুলি আল্লাহ কেন বানাইলেন? আদম শফিউল্লাহকে আল্লাহ সৃষ্টি করার পরে আদম নবীর পৃষ্ঠ মুবারকে আল্লাহ হাত রাখলেন। কুদরতি হাত মুবারক রাখার পরে আমরা সমস্ত রুহগুলি সেই দিন আদমের সামনে এসে পড়ল। এই দিন আমিও ছিলাম, আপনিও ছিলেন, সবাই ছিল। সেই দিন আল্লাহ আমারে দেখাইছিলেন ফরিদ হিসাবে একটা বক্তা হবে, হাজার হাজার মানুষের সামনে বয়ান করবে, সে সবার সামনে বসে বসে কথা বলবে, আর হাজার হাজার মানুষ বসে বসে তার কথা শুনবে। ইমাম সাহেবকে দেখাইলো, শাইখুল হাদিসরে দেখাইলো, দিন মজুরকে দেখাইলো। এই বৈষম্য তারতম্য, কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ জ্ঞানী, কেউ পাগল, কেউ অন্ধ, কেউ ল্যাংড়া, কেউ কানা, কেউ বোবা, কেউ ভিখারি, কেউ বাচ্চা। আদম নবীর মনে বড় দয়া লাগলো, আল্লাহকে ডাক দিয়ে বলে, রব, আমি তো বাবার, এরা তো আমার সন্তান। সন্তানের প্রতি তো বাবার দয়া হয়, সন্তানের প্রতি তো বাবার বড় মায়া লাগে। আল্লাহ, আমার সন্তানদের কাউকে দেখলাম ল্যাংড়া হবে, কাউকে দেখলাম বোবা হবে, কাউকে দেখলাম অন্ধ হবে, কাউকে দেখলাম পাগল হবে, কাউকে দেখলাম ভিখারি হবে, কাউকে দেখলাম দিনমজুর হবে, কাউকে দেখলাম ধনী হবে, কাউকে দেখলাম বিত্তশালী হবে, কাউকে দেখলাম রাজা হবে, কাউকে দেখলাম আলেম হবে, কাউকে দেখলাম জালেম হবে, কাউকে দেখলাম চোর হবে, কাউকে দেখলাম ডাকাত হবে, কাউকে দেখলাম খুনি হবে, কাউকে দেখলাম জেল খাটবে, কাউকে দেখলাম ফাঁসিতে ঝুলবে। আল্লাহ, কাউকে দেখলাম পানিতে ডুবে মরবে, কেউ না খেয়ে থাকবে, কেউ খাবার জন্য লোক খুঁজে পাবে না, কেউ থাকার জায়গা পাবে না, কিন্তু কারো থাকার জন্য মানুষ খুঁজে পাবে না। কথা কন না কেন? আপনাদের সিলেটে এরকম বহু লন্ডনের বাড়ি পড়ে থাকে, থাকার মানুষ নাই। কথা কন না কেন? আবার এইরকম সিলেটে বহু মানুষ আছে যার বাড়িতে ঘরও নাই। আহা, ফয়সালা আল্লাহ, ফয়সালা আসমানের, আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইছে। আদম নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, বলে, আল্লাহ, বৈষম্যের দরকার কি? আমার সন্তানদেরকে সব সমান করে দাও। ধনী দরিদ্র দিও না, গরিব মিসকিন দিও না, অন্ধ ল্যাংড়া দিও না, জ্ঞানী অজ্ঞানী দিও না, পাগল ভালো দিও না, অসুস্থ সুস্থ দিও না। আল্লাহ সব সমান লেভেল করে দাও। আল্লাহ ডাক দেখে, আদম, আমি ইচ্ছা করলে সমান করে দিতে পারতাম, কিন্তু সমান এই জন্য করলাম না, আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব, কে পরীক্ষায় পাশ করে। আল্লাহু আকবার। আমি বান্দাকে পরীক্ষা করব, কে পরীক্ষায় পাশ করে। এক্সামিনেশন সেন্টারে বসে রয়েছে। এই দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা। এই কোরআন আল্লাহ বলতেছে, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। রব ডেকে বলতেছে, হে বান্দা, তোমার মৌত সৃষ্টি করেছি, মরণ আমি আল্লাহ বানাইছি, এই জন্য আল্লাহ মরণ থেকে মুক্ত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব চিরস্থায়ী, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি এমন একজন মালিক, কোনো তন্দ্রা নাই, কোনো জীবনী নাই, কোনো দুর্বলতা নাই, সব কিছু থেকে তিনি মুক্ত।
আল্লাহ ডাক দিলেন, তোমার হায়াত তোমার মউত আমি সৃষ্টি করছি, কেন? পরীক্ষা করব তোমাকে আমি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা, আহসানু আমালা, কে দুনিয়াতে ভালো কাজ করব আমি আল্লাহ পরীক্ষা করব। ভালো কাজ করার জন্য ভালো একটা মনের দরকার। কি কথা কর না কেন? ভালো কাজের জন্য ভালো মনের দরকার। বিকলবিন সালিম, পরিশুদ্ধ আত্মা। এই পরিশুদ্ধ আত্মা আপনি কোথায় গেলে শিখবেন, কোথায় গেলে পাবেন? আপনারা যারা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ রুহানি সন্তান আছে, আল্লাহর ওলি সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আপনাদেরকে তাসকিয়াতুন নফস শিক্ষা দিয়েছেন। নফস থেকে ময়লা দূর করার জন্য একটার নাম অহংকার, আর একটার নাম হিংসা, রিয়া, কামনা, বাসনা। এইগুলি থেকে যে নফস, যে আত্মা মুক্ত থাকে, এই আত্মা সম্পর্কে আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এই আত্মার নাম প্রশান্ত আত্মা। আবার পৃথিবীতে কিছু আত্মা আছে অসুস্থ আত্মা। কি কথা কন না কেন? কথায় কথায় যারা গালি দেয়, কথায় কথায় যারা অন্যের দোষ খুঁজে, দেখবেন হিংসা করে, অন্যের ভালো দেখতে পারে না, অন্যের জনপ্রিয়তা দেখতে পারে না। আবার আমাদের দেশে অনেক ইমাম আর এক ইমামের চাকরি খাওয়ার জন্য পিছে লেগে যায়। এই আত্মা হলো বদ আত্মা, এটা হলো শয়তানের আত্মা। কি কথা কন না কেন? ঠিক বাবারে, এই জন্য বলতেছি, আল্লাহ আল্লাহ, সুন্দর একটা আত্মা লাগবে, সুন্দর একটা মন লাগবে। মন সুন্দর আত্মা, এই আত্মাটাকে আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও প্রশান্ত আত্মা, তুমি দুনিয়াতে ভেজাল করো নাই, মালে কম দাও নাই, মানুষের খারাপ কাজ করে শিখতে শিখাও নাই, অন্যায় করো নাই, মিথ্যা কথা বলো নাই, মানুষ তুমি ঠকাও নাই, ভাইরে ঠকাও নাই, বোনের ঠকাও নাই, সন্তানরে ঠকাও নাই, স্ত্রী ঠকাও নাই, বন্ধু বান্ধবের হক মারো নাই, প্রতিবেশীর সাথে তুমি ঝামেলা করো নাই, তাদের হক তুমি বুঝাই দিয়েছ, মসজিদ তুমি ছাড়ো নাই, রোজা তুমি ছাড়ো নাই, সুযোগ হইলি অর্থ হইলি হজ আদায় করছো, জাকাত প্রদান করছো। হে প্রশান্ত আত্মা, তোমার দিলটা, আত্মাটা তুমি আমি আল্লাহর দিকে এবং নবীর দিকে রুজু থাকছো। আসো আসো, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। আত্মারে, আমি তোমার উপরে সন্তুষ্টি আছি। আল্লাহ বডির উপরে সন্তুষ্ট হয় না, আল্লাহ সন্তুষ্ট বডির উপরে হয় না, আল্লাহ অসন্তুষ্ট বডির উপরে হয় না, আল্লাহ সন্তুষ্ট আর অসন্তুষ্টতা আত্মার উপরে হয়। এই জন্য নবীরা দোয়া করার সময় শিখেছে, রাব্বানা যালামনা আনফুসানা। এই জন্য তাসাউফের ভিতরে একটা সবকের নাম হলো তাসকিয়াতুন নফস। কুরআন বলতেছে, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে তার নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো সে কামিয়াবি হলো, আর যার আত্মাটা নষ্ট হয়ে গেল সে ধ্বংস হয়ে গেল। ধ্বংস 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 ধ্বংস। ভাইজান, এক বক্তা আর এক বক্তার পিছে লাগে। আসতে বললেন কেন? জোরে বলেন। যেই বক্তা অন্য বক্তার দোষ গায়, মিথ্যা মিথ্যা তহমত দেয়, বুঝবেন ওই বক্তার অন্তরও ভালো না। কথা কর।
এর অন্তর কথা কন না, অন্তর এর অন্তর ভালো না, এর অন্তরে সমস্যা। বিকলবিন সালিম না। আর অন্তর যখন কাল যত সময় পর্যন্ত আত্মাকে সালিম করতে না পারবে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি যতই সেজদা দাও বাবারে, ওই সেজদা আল্লাহর আসমানে কবুল হবে না। ঠিক কিনা? আচ্ছা আপনাদেরকে বলি, জবাব দিবেন। কেউ নামাজে দাঁড়াইলো, সুন্দর করে নামাজে দাঁড়াইছে, তার জুব্বা ভালা, জায় নামাজ ভালা, টুপি ভালা, এই তসবি ভালা, পোশাক ভালা, মসজিদও ভালা, কিন্তু ওযু নাই। জোরে কর। যদি মদিনার মসজিদে নামাজ পড়ে, জোরে কর, মাকাম ইব্রাহিমে পড়ে, তার মানে ওযুর পবিত্রতা যদি না থাকে, তাহলে তার কোনো পোশাকেও নামাজেও সেজদায় সারা রাত্র সেজদায় কাজ হবে না। কারণ আত্মা যদি নষ্ট থাকে, তাহলে সারা জীবন ওযু করলেও শরীর পাক হবে না। আরো বুঝাইতেছি, কেউ শুয়োরের গোশত খাইয়া যদি মাকামে ইব্রাহিমে যায় নামাজ পড়ে, সারা রাত হবে। জোরে বলেন হবে। সুদের টাকার ঘুষের টাকা অন্যের হক মেরে দিয়ে কেউ যদি ওই টাকা দিয়ে গরুর গোশত কিনে খায়, আপনারা বলেন শুয়োরের গোশত আর ওই গরুর গোশতের মধ্যে কোনো তফাৎ? নামাজ হবে? নামাজ হবে? হবে না। বুঝতে হবে, জটিল কথা। আপনাদেরকে আজকে যেটা শোনাচ্ছি, এটা একবার উচ্চ মাকামের কথা। এই জন্য অলিরা অলি হয়ে গেছে। এটার সাথে যুদ্ধ করার জন্য অলিরা অলি হয়ে কবরে চলে গেছে। যার জন্য আজকেও আপনারা সাপকে স্মরণ করতে থাকেন। এই সিলেটের বাংলাদেশের কোটি কোটি হাত ওনার বছরে কোটি কোটি বার উত্তোলিত হয়। কি কথা কর না কেন? এই সিলেটে বহু এমপি মরে গেছে, বহু মন্ত্রী কবরে চলে গেছে, বহু প্রভাবশালী কবরে চলে গেছে, বহু বিত্তশালী কবরে চলে গেছে, বহু লন্ডনী কবরে চলে গেছে, কত ইন্ডাস্ট্রির মালিক কবরে গেল, গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক কবরে চলে গেল, কতজন কবরে চলে গেছে। তাদের কবরে কেউ যায় না, তাদের নামে কেউ হাত বাড়ায় না। কিন্তু এমন একজন মানুষ যিনি সারাটা জীবন পরিশ্রম করে রন্দে রন্দে কোরআন শিখাই গেলেন, আজকে কোটি কোটি হাত তার জন্য হাত বাড়ায়। আল্লাহ 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 আল্লাহ, সাহেব কেবলার খেদমতে আজকের মাহফিলের সওয়াব পৌঁছায় দাও। কোটি কোটি হাত প্রত্যেক বছরে আল্লাহর দরবারে হাত তুলে একজন ব্যক্তির জন্য, তাহলে কি পরিমাণে তাসকিয়াতুন নফস করে গেলেন, কি পরিমাণে আল্লাহকে তিনি খুশি করে গেলেন। আমাদেরও উচিত ওইভাবে আল্লাহকে খুশি করে যাওয়া। কি কথা কর না কেন? ঠিক কিনা? খুশি করে যাওয়াটা দরকার। হাজিরিন, সোনামপুরবাসী, তাসকিয়াতুন নফস, নিজের আত্মাকে পরিশুদ্ধ করা, আহসানু আমালা, সুন্দর আমলের জন্য একটা সুন্দর মন লাগে, সুন্দর একটা আত্মা লাগে। আল্লাহর নবী সহিহ বুখারীর মধ্যে সহিহ হাদিসে ফরমান, ও আমার উম্মতেরা রে, তোমাদের বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা সুস্থ থাকলে পুরা বডিটাই সুস্থ থাকে, এটা অসুস্থ হলে পুরা বডি অসুস্থ হয়ে যায়। দেখবেন অসুস্থ আত্মা যারা, নবীজি বলেন আলা ওয়াহিয়াল কলব, সেটা তোমার অন্তঃকরণ, সেটা তোমার আত্মা, সেটা তোমার আত্মা। এই আত্মা সুস্থ থাকলে পুরা দেহ সুস্থ থাকে। আর এই আত্মা যখন অসুস্থ হয়, পুরা বডি অসুস্থ হয়। কারে মারবে, কারে ধরবে, কার ক্ষতি করবে, খালি এই চিন্তা। কি কথা কর না কেন? আমার দেশের কিছু বেডি আছে পান খায়, যদিও সিলেটে পান খুব প্রসিদ্ধ। আপনারা খাওয়ার পরে পান না খাইলে মনে হয় না যে খাওয়ানো হয়েছে। কি কথা ঠিক কিনা? চা খাইতে হইব আর পান খাইতে হইব, খাবেন, অসুবিধা নেই, নিষেধ নেই, যদ্দূর পারেন খান, খাওয়ানো নিষেধ নেই। বিসমিল্লাহ বলে খান আর আলহামদুলিল্লাহ করে শেষ করে, অসুবিধা নেই।
আমরা কিছু এলাকাতে দেখবেন কিছু মহিলা পান খায় আর খালি গ্রাম করে ঘুরে, এই বাড়ির দোষ ওই বাড়ি যাইয়া, ওই বাড়ির দোষ ওই বাড়ি বইলা খালি ভেজাল বাঁধায়। এটা হলো অসুস্থ আত্মা। কি আত্মা? অসুস্থ আত্মা। এটার আত্মাটাও অসুস্থ, এই জন্য বডিও অসুস্থ, খালি ছটপট ছটপট করে। এই আত্মার শয়তানের কন্ট্রোলে নিয়ে গেছে। ও চারপাশ দিয়ে ঘুরে। আব্দুল করিম নতুন করে বিয়ে করে নিয়ে আসছে, কেবল 1 মাস। একটা মেয়ে 20 বছর বাবার বাড়ি থাকলো, মায়ের কাছে থাকলো, বাবার কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে, ওই গ্রামের প্রতিবেশী আত্মীয় স্বজনদের সাথে। কিন্তু আপনি তারে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছেন। মেয়েটার বাড়ি হচ্ছে আপনার ওই সুনামগঞ্জ। আপনি নিয়ে চলে আসলেন এই সিলেটের এই কি থানাটা, সোনামপুরে। আপনারা সুনামগঞ্জ থেকে সোনামপুরে নিয়ে আসলেন, এখান থেকে 100 কিলোমিটার দূর হবে। আপনার পরিবারের সাথে, আপনার আবহাওয়ার সাথে, আপনার এই আচার আচরণের সাথে, আপনার ফ্যামিলির সাথে, আত্মীয় স্বজনদের সাথে তার ম্যাচিং হইতে অন্তত 6 মাস দরকার। বিয়ে করে আইনে তো কাজে ভেজাই দিলেন। মহিলা চিন্তা করে ছেলে বিয়ে দিছি, বউ কাজ করবে না তো আমি করবো নাকি? অনেক বেটি বুঝে না, নতুন বউর সাথে ঝগড়া বাঁধাই দেয়। ওই মেয়েটা আসছে, সে তো বাবার আদরের মেয়ে, আমি আমার মেয়েটাকে আদর করি না? কলিজা দিয়ে আদর করি, ভালোবাসছি। সে তো সারা জীবন কাজ করে নেই, বাবার আদরের, মায়ের আদরের, বোনের আদরের, ভাইয়ের আদরের, নিজেরা রান্না বান্না করে একসাথে আনন্দ ফুর্তি করে খাইছে। এখন আপনার ঘরে আসার পরে 6 মাস তো আপনি থেকে মেসিং হওয়ার জন্য সুযোগ দিবেন, তা না করে করে কি ওই জরিনার মা আছে, এই পান খায় আর গ্রাম ঘুরে ঘুরে। এইগুলি আইসে খালি ফিট মারে শাশুড়িরে, এই করিমের মা, করিমকে বিয়ে করাইছো কি কাজ করে খাবার জন্য নাকি? এই পিন লাগাই দিছে। এটা অসুস্থ আত্মা। কি কথা কন না কে? এগুলো সমাজের কীট, সারফুকা, উইফুকা, তেলাফুকা। এরা মানুষ না হইয়া শিল কুত্তা হয়ে জন্ম নিলে ভালো হইতো। এগুলো মানুষ হইতে অসুস্থ। এগুলো মনে করবেন এগুলো অসুস্থ। এইগুলি অসুস্থ আত্মা সমাজে আর ফ্যামিলির ভিতরে ঝগড়া বাঁধায়। এই ঝগড়া বাঁধাইয়া এরা কত হাজার ভাই বোনের ঘর ভেঙে দিয়েছে, দেশে তার হিসাব নাই। এটা মহামারীর মতো একটা ব্যাধি। আপনি জানেন না কত হাজার সংসারেরা ভাঙছে, তার হিসাব নাই। ধরেন করিমের মা অত্যন্ত ভালো মানুষ, অনেক শাশুড়ি আছে খুব ভালো, খুব নরম মনের, বৌমাদেরকে মেয়ের মতো আদর করে, ঠিক কিনা? অনেক মায়েরা আছে বৌমাদেরকে মেয়ের মতো আদর করে। আমি যদি আমার স্ত্রীর সাথে কোনো সময় ঝগড়া করতাম, শোনেন আপনাদের ঝগড়া লাগে না, সোনামপুরে লাগে না, সব বলি আল্লাহ, বিরাট বড় বুজুর্গ। আপনারা মনে করেন যে আপনার লাগে না? বাংলাদেশে এমন কোন বক্তা নাই যে ঝগড়া না লাগে। যে যত আইসেই বড় বড় বক্তব্য দিক না কেন, কাজ নাই লাগে। ওই এক জায়গায় নেগেটিভ পজিটিভ থাকতে আপনার ঠোয়াঠি ঠোয়াঠি লেগে যায়। আমাদের আঞ্চলিক ভাষায় বললাম আর কি, ধাক্কা ধাক্কি ওই ঝগড়া ভাষা টুকটাক লেগে যায়। আমি সেতলে হে ঠান্ডা, হে সেতলে আমি ঠান্ডা, বুঝছেন না? লাগবে। আমি জীবনে দেখতাম যে আমি ঝগড়া করলে বাদলে মা আমার পক্ষ নিত না, তার বেটার বোর পক্ষ নিত। এখন বুঝি কথাটা তো সত্য। সেদিন যদি সে আমার পক্ষ নিত তাহলে আমি আর উত্তেজিত হইতাম। এমনও হইতে পারতো সংসার ভেঙে যাইতে পারত। কিন্তু সে যখন তার বৌমার পক্ষ নিছে তখন আমি দুর্বল হয়ে গেছি আর আমার স্ত্রী সবল হয়ে গেছে। এটা হলো কাজ। অনেক মহিলারা এটা বুঝে না। অনেক মহিলারা না বুঝে আমি আমার ফুলারে আরেক জায়গায় বিয়ে দিব। কি কথা কর না? আমার ফুলা কি ফরে ফুলা নাকি, ল্যাংড়া নাকি, কানা নাকি, ফুলারে আরেক জায়গায় বিয়ে দেব? শয়তানে মনে করেন যে চাবি মেরে দিয়ে চাচি লাফাও, চাচি লাফাও। অসুস্থ আত্মা।
কি কথা কর না কে? কি আত্মা? অসুস্থ। সুস্থ না, এটা অসুস্থ আত্মা। নফসে মুতমাইন্না হয় নাই, এটা অসুস্থ। শয়তানে চাবি মেরে দেখা চাষি লাফাও, কয়দিন পরে বুঝবা। এই লাফাইয়া লাফাইয়া দুইটা সংসার নষ্ট করে দিল। স্বামীর স্ত্রী জুদা হয়ে গেল, মেয়ের ঘরে মেয়ে চলে গেল, ছেলের ঘরে ছেলে চলে আসলো। বুঝতে পারছেন? এটা অনেক বড় অশান্তি, ভাষায় প্রকাশ করার মতো। আর যদি একটা সন্তান থাকে কোনো রকম ছোট মোটো বাচ্চা কাচ্চা, এই সমস্ত বিপদ, দুইজনের ঝগড়ার সমস্ত রিজাল্ট সারমর্মটা ওই বাচ্চার ব্রেনে যে আঘাত করে, ও বড় হইতে থাকে আর এগুলি উপভোগ করতে থাকে। মার সাথে বাবার ঝগড়া হয়েছে, সারাসারি হয়েছে, গ্রামের মানুষ, প্রতিবেশী, বন্ধু বান্ধব খুঁটা দেয়, ও বড় পর্যন্ত শুধু খুঁটা শুনতে শুনতে বড় হয়ে জিদ তৈরি হয়। ওই বাবা মার প্রতি তার বিদ্বেষ আসে, ঘৃণা আসে। ওই সন্তান কন্ট্রোলের বাহিরে চলে যায়। বাবা, বাস্তবতা থেকে বলতেছি, যতদূর সম্ভব হবে মেসিং করে দিবে। হাজার কষ্ট হলো স্বামী স্ত্রীর ভিতরে মেসিং করে দিবে, মিথ্যা কথা বলে হলো মেসিং করে দিবে। যারা স্বামী স্ত্রীর তালাক বিচ্ছেদকে উস্কে দেয়, আল্লাহর কসম করি ও শুয়োরের চাইতে নিকৃষ্ট। এই সমস্ত লোককে জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা করে দিতে হবে। অসুস্থ আত্মা, এগুলো অসুস্থ আত্মা। প্রিয় হাজিরিন, সুনামপুরবাসী, এই জন্য আহসানু আমালা, সুন্দর আমলের জন্য সুন্দর একটা মন দরকার, একটা আত্মা দরকার। এই আত্মার নাম নফসে মুতমাইন্না, তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো, আল্লাহ তোমার উপরে রাজি এবং খুশি আছে। একের পরে আল্লাহ বলতেছেন, ও আমার সুস্থ আত্মা, ও আমার সালিম আত্মা, ও আমার বান্দা, তুমি চলে আসো। ফরিদি সাহেবের আত্মা চলে যাবে, ফরিদি সাহেব পরে থাকবে। এই বডিটা শুধুমাত্র 4টা পদার্থ দিয়ে বানাইছেন, একটা মাটি, বাতাস, আগুন, পানি। মাটি, আমরা প্রত্যেক মানুষের মূল সৃষ্টির শুরুটাই মাটি। বাদাল খালক, খালকুল ইনসানি মিন তুরাব। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সূচনাই করছেন মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু, এরপর আল্লাহ তার নসলটাকে বৃদ্ধি করেছেন সুলালাতিন মিন মাইন মাহিন, ওই পানি শুকরাণু থেকে। সর্বপ্রথম আদম হলো মাটির তৈরি এবং আম্মাজান হাওয়া আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে। আদম যেহেতু মাটি, হাড্ডিটাও মাটি। আদম যেহেতু মাটি, তার নুতফাটাও মাটি। কি কথা কর না কেন? আদম যেহেতু মাটি, তার নুতফা, তার বীর্য, তার এই পানিটাও মাটি। তার মানে আমাদের মূলে কি? মাটি। মূলে কি? মাটি। কিন্তু এর সাথে আরো 4টে পদার্থ দিলেন আল্লাহ, পানি, বাতাস, আগুন। শ্বাস প্রশ্বাস যদি না থাকে তাহলে মানুষ বাঁচবে না। শরীরে আগুন যদি না থাকে মানুষ বাঁচবে না। এই প্রচন্ড শীতের মধ্যে চারপাশে ঠান্ডা হয়ে গেল, আপনার প্যান্ডেল ঠান্ডা, মাটি ঠান্ডা, পানি ঠান্ডা, গাছ ঠান্ডা, কিন্তু আপনার শরীরের ভিতরে গরম। আচ্ছা বলেন, শরীরের ভিতরে আগুন দিয়া গরম যিনি রাখলেন, ওই মালিকের নাম কি? 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস
একই যুগে করিয়া প্রকাশ, দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, চার রঙের মশাল্লা দিয়া, চার রঙের মশাল্লা দিয়া, যে কইরাছে তোর গঠন, চার রঙের মশাল্লা দিয়া। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, আবার ওই মাটি থেকে তোমার উঠানো হবে। তারাতান উখরা, আল্লাহ আল্লাহ, আমার মালিক আমার মাওলা ডাক দিয়ে বলতেছে, প্রশান্ত আত্মা সুস্থ আত্মা, তুমি দুনিয়াতে আমার হুকুম মানছো, আমার নবীর গোলামি করছো, তোমার আর কোনো চিন্তা নাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। তাহলে পরীক্ষাটা কি? ভালো আমল কে করবে? এটা দুনিয়াতে পরীক্ষা। বাবা রে, দুনিয়ার সামান্য সময়ের জন্য সময়, বলে হুজুর কত সময় দুনিয়াটা, এবার আমি হাসরের মাঠে চলে যাই। আল্লাহর কোরআন বলতেছে, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। মনোযোগ দিয়েন সোনামপুরবাসী, সিলেটের মুসলমান, 360 আউলিয়ার মুসলমান, 360 আউলিয়ার দেশের সন্তানেরা, আল্লাহু আকবার। আমার মালিক ডাক দিলেন কিয়ামতের মাঠ, যেই দিন রূহ এবং ফেরেশতারা আল্লাহর দিকে ধাবিত হবে। আল্লাহ সৃষ্টির সমস্ত ফেরেশতারা আল্লাহর সামনে স্ব আকৃতি নিয়া হাসরের মাঠে পড়ে থাকবে। সৃষ্টির সমস্ত ফেরেশতা শান্তার মধ্যে হাসরের মাঠে পড়ে থাকবে। সেই দিন একজন দুইজন ফেরেশতা না, দুনিয়ার বালুগুলি মানুষ গুনে দিতে পারবে, কিন্তু ফেরেশতা কি পরিমাণ আছে গুনে দিতে পারবে না। দুনিয়ার মাটির বালির সংখ্যাগুলি গুনে দিতে পারবে, কিন্তু ফেরেশতা গুনে দিতে পারবে না। তাহলে ফেরেশতা কত, আর ওই হাসরের মাঠ কত বড় হবে? বাজান চিন্তা করলে শরীর আপনার শিহরে উঠবে। এত বিরাট মাঠ, শুধু কি ফেরেশতা দাঁড়াবে মাঠে না, জিনেরা দাঁড়াবে। সৃষ্টির প্রথম থেকে আজকের কথা না, কোটি 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 বছর আগে থেকে জিনেরা পৃথিবীতে বসবাস করে। কোন জিনদের হায়াত আছে 4000 বছর, কোন জিনদের হায়াত আছে 6000 বছর, কোন জিনদের হায়াত আছে 10,000 বছর। আগের জিনেরা আরো বেশি বেশি বছর দুনিয়াতে বাঁচত। কারো 60,000 বছর, 40,000 বছর, 50,000 বছর পর্যন্ত জিনদের হায়াত ছিল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই জিনেরা কিয়ামত পর্যন্ত যত জিন আসবে তারা আল্লাহর আদালতে দাঁড়াবে। সমস্ত পশু পাখি মাখলুকরা আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় যাবে। আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সমস্ত মানুষগুলি আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, ওই বিচার দিনের মালিক একমাত্র আমি আল্লাহ। বন্ধুরে, আমি আপনারও মাহরুম করি নাই, আমি বিচার দিনের মালিক, আর আমি আল্লাহরে আপনারে বানাই দিলাম। আসা আইয়াম আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা।
শ্রেষ্ঠ নবী দিলাবুরি তরিয়ে নিতে রোজ হাসুরিয়া শ্রেষ্ঠ নবী দিলাবুরি তরিয়ে নিতে রোজ হাসুরি পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি কথা বলেন ঠিক না বেঠে হাজরিন ওই হাসরের মাঠ কত বিরাট হবে কত বিরাট হবে এখন তো হাসরের মাঠটা কত বড় হবে একটু চিন্তা করেন কত বিরাট হবে হাসরের মাঠ আমি এর পরিমাণ আর লম্বত্ব বড়ত্ব আমি বলে শেষ করতে পারবো না এবার দিন কত বড় হবে আল্লাহর কোরআন বলল দিনটা হবে আল্লাহ পাক বলতেছেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা ওই দিনটা হবে দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় দুনিয়ার 50,000 বছর 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হাসরের একটা দিন হবে তত বিরাট হাসরের একটা দিন হবে তত বিরাট সূর্য থাকবে মাত্র 1 থেকে 2 মাইল উপরে দুনিয়ার সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দুনিয়ার এই সূর্যটা আল্লাহু আকবার দুনিয়ার এই সূর্য পৃথিবীর 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় সূর্য হলো তত বড় 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বিরাট একটা সূর্য হলো তত বিরাট পৃথিবীর মধ্যে সাগর আছে নদী আছে পাহাড় আছে গাছ আছে বাতাস আছে সূর্যের মধ্যে আগুন ছাড়া আর কিচ্ছু নাই শুধু আগুন আর আগুন আর আগুন আর আগুন কোটি কোটি বছর ধরে সূর্যটাকে আল্লাহ জ্বালায় রাখছেন এই সূর্যটা জ্বলার জন্য আল্লাহ গ্যাস ব্যবহার করেন আল্লাহ প্রদত্ত গ্যাস এই গ্যাস ফেরেশতারা নিক্ষেপ করতে থাকে সূর্যটা জ্বলতে থাকে মাঝে মধ্যে সূর্যের আগুন প্রচন্ড পরিমাণে আরো অপরিসীম হয়ে যায় গরম হয়ে যায় আল্লাহর ফেরেশতারা বরফ নিক্ষেপ করে করে সূর্যটাকে ঠান্ডা বানায় পৃথিবীর একটা সূর্য হাসরের মাঠে আরো 70 গুণ বিরাট হবে 70 গুণ তার তেজ হবে 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের মাত্র 12,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা লোহা গলে পানির মতো হয়ে যায় আর 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সূর্যটা কিয়ামতের মাঠে আরো 70 গুণ উত্তাপ ছড়াইয়া বা আলো দিতে থাকবে আল্লাহ নবী বললেন ঘামে হাসরের মাঠ একবারে টইটুম্বুর হয়ে যাবে কারো বুক পর্যন্ত কারো নাভি পর্যন্ত কারো গলা পর্যন্ত কারো থুতনি পর্যন্ত পানির তৃষ্ণায় জিহ্বা ঝুলে ঝুলে কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে মানুষগুলি সেই দিন অর্ধ পাগলের মতো হয়ে যাবে আর আল্লাহকে বলবে আল্লাহ হাসরের মাঠ এত বিরাট এত ভয়াবহ আর আমরা সহ্য হয় না দুনিয়ার ভিতরে যে মানুষগুলি তাদের অর্থগুলি যাকাত দেয় নাই আমার দেশের বহু ধনী আছে গ্রামে আসলে ওই গুলিস্তানের পুরান মার্কেট থেকে যাকাতের মার্কেট থেকে লুঙ্গি নিয়ে আসে মাসখানিক পরার পরে লুঙ্গি নিয়ে বেটা পেশাব করতে বসে নিজ দিয়ে ফাইরে ছিঁড়ে চলে যায় শেষ লুঙ্গি শেষ যাকাত শেষ এইগুলিকে যাকাত বলেন এইগুলির নাম হলো বাহানা যাকাত নিয়ে ফাজলামি আল্লাহ রাসূল বলতেছেন ওই কিয়ামতের মাঠে দুনিয়াতে যারা যাকাত দিবে না এবং দান সদকা যারা করে না আল্লাহর পথে অর্থ খরচ করে না ওই কিয়ামতের মাঠে তাদেরকে আল্লাহ এক পাশ করে দিবে তাদের জন্য আলাদা মাঠ হবে বা কিয়ামতের মাঠের একটা বাস তাদের জন্য বরাদ্দ হবে আল্লাহ সেই দিন এই মানুষগুলি তারা হাত কামড়াইতে থাকবে গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে ছিঁড়ে ফেলবে যেখানকে মুখ দিয়ে পাবে সেখানকার গোশত টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে ইয়া রব ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি
ইলা আজালিন করিব, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন। ফাসাদদাকা, বেশি বেশি করে সদকা দিব, বেশি বেশি করে দান করব। আল্লাহ রসুল বললেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি নিকৃষ্ট হবে। কোনো জানজাকারী, কোনো ভিখারি এসে তার কাছে কিছু চাইলো, কিন্তু ভিক্ষা না দিয়ে সে তারে তাড়াইয়া দিল, ওই লোকটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নিকৃষ্ট হবে। কোনো কোনো বর্ণনা আসে তার মুখের গোশত থাকবে না, চেহারা একবারে বিকট হয়ে যাবে সেই দিন। আল্লাহ রসুল বলেন উৎকৃষ্ট ওই লোকটা কোনো জানজাকারী ভিখারি তার কাছে আল্লাহর হস্তে কিছু জানজা করলো, আর তাকে সে কিছু না কিছু দিয়ে বিদায় করলো। কিয়ামতের ময়দানে এই লোকটা হবে উৎকৃষ্ট, আল্লাহর কাছে পছন্দের ব্যক্তি। একবার জোরে বলা যাবে কে মারহাবা। বুঝে যাবেন আপনি, বুঝে যাওয়াটা জরুরি। হ্যাঁ সুনামপুরবাসী, মাইকের আওয়াজ বহুদূরে যায়। আল্লাহ আল্লাহ, কিয়ামতের ময়দানে তারা এরকম গোশত কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে। আল্লাহকে বলবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান, ওয়া আকুম মিনাস সলিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব, সলিহিনদের দলে চলে যাব। আল্লাহ ডাক দিবে ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলবে বান্দা একবার হায়াত যদি শেষ হয়, দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। আমার দিকে তাকান। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আর একটু বাড়াই দে তো, একটু সামান্য একটু বাড়াই। ও লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের মাঠে এই মানুষগুলি আফসোস করতে থাকবে। আল্লাহ বলবে বান্দারে, দুনিয়ার থেকে কারো হায়াত যদি শেষ হয়ে যায়, এক মুহূর্ত কাল আর দুনিয়াতে থাকার সুযোগ নাই। আর একবার যদি কেউ কবরে চলে যায়, দুনিয়ার থেকে কবরের থেকে আর দুনিয়াতে আসার আর কোনো সুযোগ নাই, আর কোনো সুযোগ নাই, আর কোনো সুযোগ নাই। এইভাবে তারা কামড়াইতে থাকবে। কতদিন কামড়াবে জানেননি? আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতরা তোমরা শুনে রাখো, ফেরেশতা জাতির হিসাব শেষ হবে, মানব জাতির হিসাব টান দিবে শেষ হবে, জিনদের হিসাব টান দিবে শেষ হবে, সমস্ত মাখলুকদের হিসাব টান দেওয়ার পরে শেষ হবে। সবার হিসাব কিতাব করে শেষ হয়ে যাওয়ার পরে এই যারা আল্লাহর পথে দান করে না, খরচা করে না, টাকাগুলি জমায় জমায় বিরাট বড় বাড়ি বানায়, অন্যের মাল যারা খাইতে খাইতে খায়, সরকারি টাকা রাষ্ট্রের টাকা চুরি করে যারা বিদেশে পাচার করে দেয়,
কি কথা কন না কেন? এই চোর হলো শিক্ষিত চোর, এরা কলমের খুসা দিয়ে চুরি করে খায়। আমার দেশের জুতা চোর বাবা হলো খয়রাতি চোর, গরু চোর হলো খয়রাতি চোর, পকেট যারা মারে এলো খয়রাতি পকেট মার খয়রাতি চোর, মসজিদ থেকে যারা জুতা চুরি করে নিয়ে যায় খয়রাতি চোর, কালকে আউসকান্দির মাহফিলে 10-15টা মোবাইল চুরি করে নিয়ে গেছিল খয়রাতি চোর। কি কথা কন না কেন? এইগুলি হলো খয়রাতি চোর। আর আমার দেশের কলমের খুশো দিয়ে যারা কোটি কোটি টাকা রাষ্ট্রের সম্পদ মেরে দিল, আল্লাহ গরিবের হক মেরে দিল, জনগণের হক যারা মেরে দিল, এরা হলো শিক্ষিত চোর। কিয়ামতের মাঠে এদের বিচার কি হবে জানেননি? ওরা মনে করতেছে সিঙ্গাপুর ঘুরিয়া, মালয়েশিয়া ঘুরিয়া, আর ওই যে বিভিন্ন বিদেশ টিদেশ ঘুরিয়া বউ বাচ্চা কাচ্চা নিয়ে। শুনে রাখেন, এদের বাচ্চা কাচ্চা মানুষ হয় না, এদের বউরা মানুষ হয় না। বলে হুজুর কারণ কি? এরা থাকে এক জায়গায়, বউ থাকে আর এক জায়গায়, বউ আর এক বেটা নিয়ে ওই বার হাউসে যায় নাচানাচি কাচাকাচি। পোলা চলে গেছে বিদেশে আরেক বেড়ি লইয়া, ওখানে যে আবার খাচ্ছে, ঘুরছে, ঘুমোচ্ছে। ফুলা একদিকে, মাইয়া ফুলা একটা লই আইছে ঘরের ভিতরে, কয় বয়ফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। হাসুস কে? উচিত কথাই মাওয়াই বেজার, গরম বাতে বিলাই বাজার, ডাল বাতে কুটুম বেজার। এখন তো বেডিরা ফুলাফনের ফ্যান লয়ে চলে গেছে। মাঝে মধ্যে ঢাকা শহরে চিনা যায় না, এটা বেডি না হিজড়া বোঝা যায় না, এটা বেডি না হিজড়া বোঝা যায় না। আরে হিজড়া তো ভালো কাপড় পরে, ওরা যদিও তৃতীয় লঙ্গ, তারপরে দেখবেন হিজড়া যারা আছে ওরা চুরি করে না, ওরা কিন্তু অনেক ভালো। খামাখা আমরা ওদের দোষ দিতে পারবো না, ওরাও তো মানুষ, ওরা কখনো অন্যায় করে না, চুরি করে না। দরকার হলে 2 টাকা চায় না, কে ভাইরে টাকা দে 10 টাকা, 10 টাকাই চায়। আমার কাছে 10 টাকাই চাইছি সারা বছর। হুজুর, হুজুর ভাই দেও না 10টা টাকা। ওরা একটু বাড়িটারি দিয়ে একটু ভাব দেখে, হুজুর ভাই। যদি আমরা হাসি, কিন্তু ওরা তো মানুষ, ওদের তো চলা লাগবে। চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, লেখা নাই, পড়া নাই, তোরা করবেটা কি? ওদের তো জীবন, ওদের অধিকার নিয়ে তো আমাদের কথা বলার দরকার। ওরা তো কারো মায়ের গর্ভে থেকে আসছে, বাবার থেকে আসছে, কথা কর না কেন? আমার একটা সন্তান যদি ওইটা হইতো, তাহলে কি আমি ফেলে দিতে পারতাম? কি করার আছে? একটা হাতে নিয়ে, হুজুর ভাই কিছু দেও না। আমি বলি কত দিব? 10টা টাকা। আচ্ছা দাও। হুজুর ভাই খুশি হয়েছি। অনেকে দেয় না, গালি দেয়, ওদের কথা তো খুশি হয়েছি, আচ্ছা দাও। পারলে দিবেন, কি করার আছে? ওরা কি করে খাবে? এটাই করে, চাই শুয়ে লয় এক একজনের কাছ থেকে। কিন্তু খুব আবার এই বরযাত্রী ফাইলে মনে করেন যে বিরাট জ্বালার জ্বালা ধরছে, তোকে টাকা না দিলে তোকে বিয়ে করতে দেবই। কি যে বিপদ রে ভাই, এটার বিপদের শেষ নাই। গোষ্ঠী শুদ্ধ সব চলে এসে দে টাকা দে, লালি সার্ভার দে, নাস্তা আছে দে, দে টাকা দে। তো ওদের তো একটা কর্মসংস্থান করে দেওয়া উচিত, সরকারের পক্ষ থেকে ওদের জন্য একটা ভাতা সিস্টেম করে দেওয়া উচিত, কথা কন না কেন? রাষ্ট্রীয় পর্যায়ে ওদেরকে একটা ব্যবস্থা করে দিলে আমরা খুশি, কারণ ওরা তো মানুষ। কেন ওরা আমার বরযাত্রীর সামনে এসে এরকম ডিস্টার্ব করবে? কারণটা কি? ওরা তো পেটের দায়ে আসে, বলেও যায় না কিছু। আমার বাচ্চা ছেলে হয়েছে, আম্মার এই হিজরা কেমনে কেমনে শুনে বাসার চলে আসছে। ওরা টাকা টুকু দিয়ে তাড়াতাড়ি বিদায় করো, বিরাট যাবে নালিয়ে ফালাফালি শুরু করবো, এই আর কি। যাই হোক বন্ধুগণ আমার, ওদেরও তো একটা জীবন আছে, ওদেরও তো এগুলির দরকার, পোশাকের দরকার। হিজড়ারা ওরাও তো পোশাক সুন্দর পরে মাঝে মধ্যে, কিন্তু আমার দেশের মেয়েদের হইল কি, পুরুষ পোলাপানের প্যান্ট লয়ে গেছে, পুরুষ পোলাপানের তারপরে আপনার শার্ট নিয়ে গেছে, পুরুষ পোলাপানের গেঞ্জি নিয়ে গেছে, পুরুষ পোলাপানের ক্যাপ নিয়ে গেছে, পুরুষ পোলাপানের ওই কি বলে হাতের কি পোলাপান কি দেয়, কি ব্রেসলেট না কি কয়, ব্রেসলাইট, ওরে বাপ, এটা না দিলি হয় না, এগুলি নিয়ে গেছে। তাহলে এত কিছু নিলি তো জাঙ্গেটা বাদ দিলি কে? কিরে তোরা আসিস কে পোলাপান?
তা আমরা জাঙ্গিটাও লয়ে যা। চিন্তা করে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের আলামত যেই নারী পুরুষের পোশাক পরে ওই নারীর প্রতি অভিশাপ ও দাউস, আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহু আকবার, কত কঠিন অবস্থা। আর যেই পুরুষ নারীর পোশাক পরে, এখন নাম দিচ্ছে ট্রান্সজেন্ডার, নবম শ্রেণীর সপ্তম শ্রেণীর বইয়ের ভিতরে লেখছে শরীফার গল্প লিখতে যায় লেখছে আমি দেখতে আকৃতিতে পুরুষ কিন্তু আমি মনে মনে মাইয়া। তাহলে যেই লেখকে বইটা লাগছে ওই লেখকের বউরে দিয়া আর আমার দেশের বাদাম্য ফুলাপান দিয়া একবারে সুন্দর করে ওই যে পার্কে ছেড়ে দিয়া বাদাম্য তার বউরে নিয়ে যাওয়া যে ও লেখক সাহেব চিন্তা করেন না, আমি যদিও দেখতে আকৃতিতে পুরুষ কিন্তু আপনার চিন্তার কারণ নাই, রাত 12টা বাজছে তাতে কি হয়েছে, আমি তো মনে মনে মাইয়া। কথা কর নাকি? পুস্তকের ভিতরে বিরাট বড় শয়তান ঢুকছে। এটা নাস্তিকদের ষড়যন্ত্র, সমকামীদের ষড়যন্ত্র। আমরা মুসলমান জিন্দা থাকতে এই দেশে সমকামিতা প্রতিষ্ঠিত হতে দেব না। কথা বলেন, হাত উঁচু করে বলেন, ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, আমাদের সতর্ক হওয়া দরকার। আজকে যদি এই সিলেটেই আপনার কি বলে সিলেটের ওই স্টেডিয়াম মাঠে যদি নর্তকী আসে, ভারত থেকে আসলো, আমেরিকা থেকে আসলো, যে বেটিরা নাচে এটার নাম তো নর্তকী নাকি কর? এই সুন্দরী সুন্দরী বেটিরা এসে যদি 2-3 নাচ দেয়, এই সিলেটের লক্ষ লক্ষ যুবক বাবার পকেটের পয়সা চুরি করে হলো নাচ দেখতে যাবে। বাজান, তার মানে বোঝা গেল এখন আমাদের যুব শ্রেণী ডিমোশনের মধ্যে আছে। যুবকরা যদি যুবক দেখতে চাও, ফিলিস্তিনের যুবকদের দিকে তাকাও, ওরা জিহাদ করে করে শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু বাতিলের কাছে, পৃথিবীর পরাশক্তি ইহুদি দখলদারদের কাছে ওরা মাথা নত করে নাই, মাথা উঁচু করে জীবন দিয়ে যাচ্ছে। কথা বলেন, ঠিক না বেঠে? সময় আমার কম, যুবক ভাইরা সতর্ক হতে হবে, ঈমানি দিক তোমাদের অন্তরে আনতে হবে। বাবাজি আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। প্রিয় হাজিরিন, এই হাসরের মাঠটা বড় ভয়াবহ মাঠ হবে। আল্লাহ আল্লাহ, সেদিন যদি বাঁচতে হয় আপনাকে অবশ্যই দুনিয়া থেকে আহসান আমালা, ভালো আমল নিয়ে কবরে যাওয়া লাগবে। এছাড়া ভিন্ন কোনো আর রাস্তা নাই। আপনি যেই পীরের মুরিদ হন না কেন, যেই বংশের ছেলে হন না কেন, শিক্ষা দীক্ষা যতই হোক না কেন, মুফতিনা মুহাদ্দিস, বক্তানা তক্তে সাতার লকব খেতাব, এইগুলি দিয়ে আল্লাহ কিয়ামতে কোনো ফয়সালা করবে না। আল্লাহর একটাই ফয়সালা হবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দিন মজুর হতে পারে, রিকশাওয়ালাও হতে পারে, ভ্যানালাও হতে পারে, আদা পাগল হতে পারে, খেটে খাওয়া ছেলেটাও হতে পারে, দরিদ্র হতে পারে, ধনী, জেনারেল, ইংরেজি টিচার, পদার্থ বিজ্ঞানী, জ্ঞানী, ডক্টর, আর ধনী ব্যক্তির ছেলে বিরাট বড় কোটি কোটি টাকার মালিক, যার অন্তরে আল্লাহর ভয় বেশি, কিয়ামতের ময়দানে তার দাম বেশি। যার অন্তরে আল্লাহর ভয় নাই, হাসরের মাঠে চার পয়সা মূল্য নাই। ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে তাকওয়া নিয়ে যাওয়া লাগবে। দুনিয়া পরীক্ষার জায়গা, হাসরের মাঠ বিরাট বড় ভয়াবহ, বিরাট বড় ভয়াবহ। সবার বিচার শেষ হয়ে যাওয়ার পরে যারা আল্লাহর পথে খরচা করে না, তাদের বিচার আল্লাহ টান দিবে। হায় হায় হায়, কত কঠিন অবস্থা হবে। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের মাঠ হবে একদিন তত বড়। আপনি একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব দেন, আপনার 60 বছরের জিন্দিগি দিয়ে 60,000 50,000 বছর আপনি ভাগ দিয়ে দেখেন, তাহলে দেখবেন হাসরের মাঠের কতটুকুন সময় দুনিয়াতে বেঁচে থাকেন।
ওয়াজ শেষ।